সবাই আছে, কিন্তু কারোর ওপর বোঝা হতে চাই না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে এখানে অনেক বেশি স্বাধীনভাবে থাকা যায়। বাড়ির কথা মনে পড়লেও কিছুক্ষণের জন্য হয়তো মনে পড়ে, ঘরে যখন হয়তো একা থাকলাম তখন হয়তো মনে পড়লো, নয়তো সবার মধ্যে থাকলে এখানে বাড়ির কথা কমই মনে পড়ে। তার চেয়ে কথা কি, দেখো বয়স হয়ে গেলে তখন মনে হয় আমার যদি কেউ একটু করে দিত, এই কাপড়টা একটু কেচে দিত, বা আমার একটু খাবারটা মুখের কাছে একটু এনে দিত, ঘুম থেকে উঠলে মুখের কাছে একটু চাটা দিত, এটাই তো আশা করে। সেই জিনিসটা এখানে পাওয়া যায়, যে ঘুম থেকে উঠলেই খাটে চা দিয়ে যাচ্ছে, বা আমার জামা কাপড়গুলো একজন কেচে দিচ্ছে, এগুলোই মানুষ আশা করে। যাচ্ছি দুটো ভাত, বাড়া ভাত পাচ্ছি, হ্যাঁ, তো এর থেকে আর কী চাইবো। তারপরে অসুস্থ হলে সাথে সাথে গাড়ি করে নিয়ে যাচ্ছে। হাওড়ার থেকে এখানে খবর কি করে পেলেন? ফেসবুক থেকে। ফেসবুক থেকে? ও আচ্ছা, বলছি কেমন লাগছে এখানে? খুব ভালো লাগে, এখানে খাওয়া দাওয়া টাইম মতো দেওয়া হয়? প্রচুর ভালো খাওয়া দাওয়া। পরিবেশ কেমন লাগছে আপনার? পরিবেশও খুব ভালো, মানে যিনি পরিচালনা করেন হ্যাঁ, হ্যাঁ। তার সব দিকে লক্ষ্য, হ্যাঁ হ্যাঁ, মানে অসুখ বিসুখ থেকে আরম্ভ করে রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্ন সব দায়িত্ব উনি করেন, ও বহন করেন, মানে সবাইকে দিয়ে করান আর কি। বাড়ির কথা মনে পড়ে? বাড়ির কথা মনে তো পড়েই। ছেলে মেয়ে আছে আপনার? মেয়ে আছে, মেয়ে ফোন করে রোজ? মেয়ে বিয়ে হয়ে গেছে, মাঝে করে। কেমন আছেন আপনি? ভালো আছে। এখানে এসেছেন কতদিন হয়েছে? 2 বছর। এখানে খাওয়া দাওয়া পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো, খুবই ভালো। হ্যাঁ, তো বলছি বৃদ্ধাশ্রমে এসেছেন কেন আপনি বাড়ি ঘর রেখে? বাড়িতে ভালো লাগছে, বাড়িতে ভালো লাগছে না, তাই তাই এখানে এসেছেন? তো এখানে মোটামুটি খুব ভালো আছেন? ভালো আছে। বাড়ির কথা মনে পড়ে না? ভালো যে এমন একটা পরিবেশের মধ্যে এই সময় মানুষগুলোকে রাখবো যাতে তারা কোলাহল থেকে দূরে এবং পলিউশন ফ্রি একটি এনভায়রনমেন্ট তাদেরকে দেওয়া। কারণ আজকের দিন আমরা জানি যে আমাদের মেন রোগ হচ্ছে মানসিক, তারপর শারীরিক। এই মানসিক দিক থেকে চাঙ্গা থাকতে গেলে কিন্তু সবুজ হচ্ছে একমাত্র তার সাপোর্ট। আমাদের এখানে পুরোটাই সবুজ, সবুজে ঘেরা, গাছপালা প্রচুর পরিমাণ, আর গ্রামটি এত সুন্দর মানে ফসলে ভরা যে মানুষ আসলে অটোমেটিক্যালি যে কোনো রোগী থাকুক না কেন সে ন্যাচারোপ্যাথির থ্রু দিয়ে সে নিজের থেকেই রিকভারি করে ফেলে তার শরীরের নানা প্রবলেম। এবং এটা ইনস্ট্যান্স আমার কাছে আজকে 64 জন মেম্বার, এর মধ্যে 40-50% মানুষ এসেছিলো হাঁটতে পারতো না, নয় নানা রকম ব্যাধি নিয়ে। 3 থেকে 6 মাসের মধ্যে এটা একদম জ্বলন্ত উদাহরণ। প্রত্যেককে আহ্বান, এসে দেখে যান, তাদের সঙ্গে কথা বলুন, তারা ওদের এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাবে। 3 থেকে 6 মাসের মধ্যে প্রত্যেককে সুস্থ হয়ে হাঁটাচলা করে এবং রীতিমতো আনন্দের সঙ্গে কাটাচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম কাঁচরাপাড়া সবার মাঝে বৃদ্ধাশ্রমে। বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমে তোমরা কিভাবে আসবে এবং মাসে কত খরচ, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে থাকবে। তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওতে, তোমরা যোগাযোগ করে আসতে পারো। চলো তোমাদেরকে পুরো এই বৃদ্ধাশ্রমটি ঘুরিয়ে দেখাই বন্ধুরা। তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। 3 বিঘে জমি নিয়ে এই বৃদ্ধাশ্রমটি, গ্রাম্য পরিবেশের মধ্যে খুব সুন্দর। তোমরা দেখো বন্ধুরা, যদি তোমাদের খারাপ লাগে তখন তোমরা কমেন্ট করে বলো। আগে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি, কত সুন্দর জায়গাটা, তোমরা একবার দেখো, খুব সুন্দর। চলো পুরো তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমটা ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। হালিশহর থেকে আমি ট্রেনে করে যাচ্ছি কাঁচরাপাড়া। এই কাঁচরাপাড়া থেকে আমি কিভাবে এই বৃদ্ধাশ্রমে যাব তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, তাহলে তোমরা যারা যাবে তোমাদের অনেক সহজ হবে। আমি কাঁচরাপাড়া 2 নম্বর প্ল্যাটফর্মে এসে নামলাম ট্রেন থেকে। এই যে দেখো সামনে রয়েছে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে। এই 3 নম্বর প্ল্যাটফর্মে এবার আমি যাব। দেখো এই রেলের ওপর দিয়ে কিন্তু সবাই হেঁটে যাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমিও কিন্তু এবার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি বন্ধুরা। এই 3 নম্বর প্ল্যাটফর্মের পাশে কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডের পাশেই রয়েছে টোটো। তোমরা কিন্তু টোটোতে উঠতে যাবে না, তোমরা কিন্তু অটো করে যাবে। আমি কিন্তু অটোয় উঠে পড়েছি, আর অটো কিন্তু ছেড়ে দিয়েছে। আর অটো ভাড়া পড়বে
মান্ডৌরি যেতে 20 টাকা। দেখো বন্ধুরা কি সুন্দর রাস্তা। তো এখন আমি যাচ্ছি মান্ডৌরি থেকে কিন্তু আবার টোটো করে যেতে হবে বৃদ্ধাশ্রমে। দেখো বন্ধুরা কি সুন্দর অপূর্ব প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমি এবার যাচ্ছি মান্ডৌরি। অটো করে আমি কাস্তাপাড়া থেকে চলে আসলাম মান্ডৌরি। এই মান্ডৌরি নামার পরে তোমরা এখানে দেখতে পারবে কিছু টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমরা টোটোর কাছে এসে বলবে যে বৃদ্ধাশ্রমে যাব সবার মাঝে, তাহলে কিন্তু তোমরা যেতে পারবে বৃদ্ধাশ্রমে, একদম সহজ কাঁচরাপাড়া থেকে। তো দেখো আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি। আর এই মান্ডৌরি থেকে বৃদ্ধাশ্রমে টোটো ভাড়া পড়বে 20 টাকা। দেখো টোটো এখন চলছে, টোটোতে আমি এখন বসে আছি। তো আবার বৃদ্ধাশ্রমে গিয়ে কথা বলবো, তোমরা সঙ্গে থাকো। আমি চলে আসলাম বৃদ্ধাশ্রমের সামনে। যে দেখো বন্ধুরা এই টোটো করেই কিন্তু আমি এসেছি। তো তোমরাও এভাবে আসবে, তাহলে কিন্তু তোমাদের অনেক সহজ হবে, কোনো অসুবিধা হবে না তোমাদের মান্ডৌরি থেকে এই বৃদ্ধাশ্রমে আসতে। বন্ধুরা আমি এখন চলে এসেছি সবার মাঝে বৃদ্ধাশ্রমের মেন প্রবেশদ্বারে আমি চলে এসেছি। এটাই হলো মেন প্রবেশদ্বার। দেখো কত সুন্দর প্রবেশদ্বারটা। আর পাশেই রয়েছে কিন্তু গাড়ি, আর এখানে কিন্তু ডাক্তারও কিন্তু বসেন। তো দেখো এখানে কিন্তু সব রকম ব্যবস্থা কিন্তু রয়েছে। এবার আমি আস্তে আস্তে এই মেন প্রবেশদ্বার দিয়ে আমি ভেতরে ঢুকবো, আর তোমাদেরকে পুরো আমি এই বৃদ্ধাশ্রমটি ঘুরিয়ে দেখাবো। 3 বিঘে জমি নিয়ে এই বৃদ্ধাশ্রমটি। দেখো আমি কিন্তু এবার ভেতরে ঢুকে পড়লাম। ঢুকতেই রয়েছে এখানে সুন্দর সুন্দর ঘাস রয়েছে, দেখো টবের মধ্যে লাগানো রয়েছে, অনেক গাছ রয়েছে। আর ঢুকতেই কিন্তু ডান দিকে রয়েছে মন্দির। দেখো বন্ধুরা শিব মন্দির রয়েছে ঢুকতেই কিন্তু। ওই যে দেখো পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। মন্দিরটা খুব সুন্দর। দেখো ভেতরটা দেখো, ভেতরে কিন্তু লাইব্রেরি আছে। তো তোমাদেরকে দেখালাম, মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে আর খুব সুন্দর। চলো এবার তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো কি সুন্দর জাউ গাছ রয়েছে, দারুণ লাগছে কিন্তু। কেমন আছেন? কতদিন হয়েছে এখানে আছেন? 1.5 বছর হয়েছে। 1.5 বছর। কোথায় বাড়ি আপনার? ভবানীপুরে। এখানে কেমন লাগছে আপনার? দারুণ। দারুণ সুন্দর পরিবেশ, আমার তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, খেয়েছেন? ও আচ্ছা আচ্ছা। তো চলো তোমাদেরকে দেখাই ঘুরিয়ে। এই যে দেখো এইগুলো কিন্তু রুম কিন্তু। দিদি এই রুমগুলো কি সব বুকিং করা? সব লোক আছে এই রুমের মধ্যে। আর যেখানে খাওয়ার জায়গা সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা অপূর্ব সুন্দর। দেখো এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। দিদি খাবার নিয়ে যাচ্ছ ঘরে? যারা আসতে পারে না তাদের জন্য? ও, যারা আসতে পারে না ডাইনিংয়ে তাদের খাবার ঘরে টাইম মতো পৌঁছে দেওয়া হয়। দেখো এখানে রয়েছে দোলনা রয়েছে, অনেক বড় জায়গা নিয়ে বন্ধুরা, খুব সুন্দর। দেখো এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে। হ্যাঁ দেখো বন্ধুরা ওপরে দেখো কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। আর এখানে কিন্তু পুকুর রয়েছে, এই পুকুরে মাছও রয়েছে। দিদি পাশ থেকে আমাকে বলে দিচ্ছে যে এই পুকুরে মাছও আছে। আর হাঁসের ডাক তোমরা শুনতে পাচ্ছ? ওই ঘরটা হাঁস রয়েছে অনেক। দেখো কীভাবে ডাকছে হাঁসেরা। এই যে মুরগিও রয়েছে কিন্তু। দিদি এই মুরগিগুলো কে পোষে গো? ও দেখো এখানে কিন্তু অনেক মুরগিও রয়েছে। পাশে দেখো কলা বাগান রয়েছে। এই জায়গাটাও। এখানে আসলে তোমরা বন্ধুরা পুরো মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। তোমরা মানে কি বলবো, মানে এখানে এই বৃদ্ধাশ্রমে আসলে পুরো গ্রামে মানে গ্রামের বাড়িতে থাকা আর এই বৃদ্ধাশ্রমে থাকা কিন্তু একই পুরো। কি সুন্দর দেখো, আমার তো ভীষণ ভালো লাগছে। দেখছি পাচ্ছি, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। বিকাল হলে এখানে বসে দেখতে পারবে, খুব সুন্দর। দেখো বসার জায়গা রয়েছে, পুরো কিন্তু খড় দিয়ে বানানো হয়েছে। দেখো এবার আমি তোমাদেরকে দেখাবো ডাইনিং রুমটা। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো
ডাইনিং রুমে চলে এসেছি। সবাই এখানে বসে খাচ্ছে, সব রেডি করা হচ্ছে। কেমন আছেন আপনারা? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হ্যাঁ, আমার বাড়ি মোহনপুর। ও আচ্ছা, কতদিন হয়েছে এখানে এসছেন? 2 বছর। 2 বছর। সবাই এখন বসে পড়েছেন, তো এখনই খাবার মানে শুরু হবে খাওয়া। তো আমি এখন চলে এসেছি, আজকে দুপুরে কি খাবার আছে চলো তোমরা দেখো। দিদি কি কি আজকে মেনু হয়েছে দুপুরে? আজকে ডাল, শাক ভাজা, লাউয়ের তরকারি আর মাছের ঝোল। তো আজকে দেখেছো দুপুরবেলা আজকে এই খাওয়া দাওয়া হবে। দেখো সব কিছু এখন রেডি হয়েছে, আর আমি এখন এসছি এখন দুপুর টাইমে, মানে পুরোপুরি খাওয়ার সময় এখন। তো দেখো সবাই বসে আছে। এটাই হলো ডাইনিং রুম। তো তোমাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম, অনেক বড় জায়গা নিয়ে বন্ধুরা। নিজস্ব টোটো আছে এখানে, 4 চাকা গাড়িও আছে দেখলাম। তো দেখতেই পারছো ভেতরটা তোমরা একবার দেখো কত সুন্দর, অনেক জায়গা নিয়ে কিন্তু। 3 বিঘে জমি নিয়ে এই বৃদ্ধাশ্রমটা। এখানে আসলে তোমরা পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রমটা, মানে পুরো গ্রাম্য পরিবেশটা তোমরা পাবে। দেখো এখানে কিন্তু অনেক সবজি গাছ রয়েছে, আর এটা হলো রান্নার জায়গা। রান্নার জায়গাটা একটু দেখাবো। এখন আমি রান্নার জায়গায় যাচ্ছি। দেখো এখানে কিন্তু রান্না করা হয়, আর কাঠের জালে রান্না হয়। তোমাদেরকে আগে রান্নার জায়গাটা দেখাচ্ছি বন্ধুরা। আর কাঠের জালে রান্না কিন্তু টেস্ট হয় অসাধারণ, তোমরা তো জানোই, দেখতেই পারছো। এটা হলো রান্নার জায়গা। আর রান্নার জায়গাটা দেখো বন্ধুরা একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নার জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকটা বড় জায়গা নেই কিন্তু। এখানে রয়েছে 2টো ফ্রিজ রয়েছে। রান্নার জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আজ দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক ফুল গাছও রয়েছে, খুব সুন্দর। এটা জেনারেটর। দেখো এখানে কিন্তু অনেক সবজি গাছ রয়েছে, দেখতে পাচ্ছ কমলি শাক, দেখো কত শাক রয়েছে। খুব সুন্দর পরিবেশ মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আর এখানে কিন্তু দেখো ঘর হচ্ছে কিন্তু, এই যে দেখো পুরোপুরি কাজ চলছে এখনো। দেখো এখন কাজ চলছে। তোমরা যারা মনে করছো বৃদ্ধাশ্রমে আসবে, তোমরা সবাই ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা যোগাযোগ করে নিতে হবে। দেখো এখানে কাজ চলছে পুরোপুরি, আরও ঘর হবে অনেক। দেখো কি সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে বৃদ্ধাশ্রম। চলো তোমাদেরকে এবার আরও ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা এই বৃদ্ধাশ্রমের পাশে কিন্তু কলা বাগান রয়েছে, আর এই কলা বাগানটা কিন্তু এই বৃদ্ধাশ্রমেরই কিন্তু পার্ট কিন্তু। দেখো কলা হয়ে রয়েছে গাছে, কত সুন্দর লাগছে বলো তো। এখানে তোমরা আসলে সত্যি তোমাদের ভীষণ ভালো লাগবে। পুরো গ্রাম্য পরিবেশটা তোমরা এখানে আসলে পেয়ে যাবে এই কাঁচরাপাড়ার মধ্যে, এই বৃদ্ধাশ্রমের মধ্যে। খুব সুন্দর দেখো, দারুণ কিন্তু পরিবেশটা। আমার কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছ ওখানে। তো আমার পাশে এক দিদিভাই আছে, দিদিভাই আমাকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছে। আর তোমরা আসলে সত্যি খুব ভালো লাগবে। এটা গোয়ালঘর হওয়ার কথা আছে, তাই তো দিদি? ভবিষ্যতে এখানে গোয়ালঘর হবে। পুরো তোমাদেরকে বৃদ্ধাশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখো
ডান দিকে যাবো? বাহ, দেখো বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমের মাঝখানে রয়েছে কিন্তু, দেখো কি সুন্দর, দারুণ কিন্তু রয়েছে। এখানে শিব ঠাকুরের মূর্তি রয়েছে, তোমরা দেখতেই পারছো, অপূর্ব সুন্দর। দেখো দারুণ কিন্তু পরিবেশটা, আমার তো ভীষণ ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ বন্ধুরা, ক্যামেরাতে এত ভালো আসছে না, কিন্তু তোমরা যখন আসবে, তোমরা যখন এখানে থাকবে, একদিনের জন্য তোমরা আসো, 1 ঘন্টার জন্য আসো, তোমাদের যেতে ইচ্ছে করবে না, এত সুন্দর এই বৃদ্ধাশ্রমটি। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। 3 বিঘে জমি নিয়ে এই বৃদ্ধাশ্রমটি, প্রাকৃতিক সুন্দর পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটি তোমরা দেখতে পেয়েছো। আর মাঝখানে রয়েছে, দেখো এখানে শিব ঠাকুরের মূর্তি রয়েছে, খুব সুন্দর, দেখতেই পাচ্ছো, দারুণ। এই বৃদ্ধাশ্রমে তোমরা আসলে বাড়ির কথা একদমই ভুলে যাবে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। এই বৃদ্ধাশ্রমের খাওয়া দাওয়ার থেকে ধরে সব কিছু খুব ভালো। 3 বিঘে জমি নিয়ে এই বৃদ্ধাশ্রমটি। দেখো আমি এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি, কি বলবো তোমাদেরকে, দারুণ কিন্তু এই জায়গাটা। বিকাল হলে এখানে বসে গল্প করার সুন্দর বসার জায়গা রয়েছে। দেখো চারিদিকে রয়েছে, ওখানে বসার জায়গা, ওখানে বসার জায়গা, ওখানে বসার জায়গায়। মন একদমই খারাপ লাগবে না, এখানে আসলে ভালো লাগবে। আর এখানে অনেক মানুষ আছে, তোমাদের সাথে কথা বলিয়ে দেবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটি। কেমন আছেন? ভালো। এখানে এসেছেন কতদিন হয়েছে? প্রায় 4 বছর। 4 বছর। বাড়ি কোথায় আপনার? হাওড়ায়। হাওড়ার থেকে এখানে খবর কি করে পেলেন? ফেসবুক থেকে। ফেসবুক থেকে? ও আচ্ছা। বলছি কেমন লাগছে এখানে? খুব ভালো লাগে। এখানে খাওয়া দাওয়া টাইম মতো দেওয়া হয়? প্রচুর ভালো খাওয়া দাওয়া। পরিবেশ কেমন লাগছে আপনার? পরিবেশও খুব ভালো, মানে যিনি পরিচালনা করেন হ্যাঁ। তার সব দিকে লক্ষ্য। হ্যাঁ হ্যাঁ। মানে অসুখ বিসুখ থেকে আরম্ভ করে রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্ন সব দায়িত্ব উনি করেন, ও বহন করেন, মানে সবাইকে দিয়ে করান আর কি। বাড়ির কথা মনে পড়ে? বাড়ির কথা মনে তো পড়েই। ছেলে মেয়ে আছে আপনার? মেয়ে আছে। মেয়ে ফোন করে রোজ? মেয়ে বিয়ে হয়ে গেছে, মাঝে করে। বিকাল হলে কি করেন? এখানে বসে থাকেন? বিকেলবেলা লুডো খেলি। তাই? প্রোগ্রাম হয়, নাটক হয়, নাচ গান হয়, রিহার্সাল দেওয়া হয়, এগুলো সমস্ত কিছু এখানে হয়। আছেন যিনি গান শেখান, উনি আমাদের গানের রিহার্সাল ও, বলছি কি অসুস্থ হলে কি হয়, মানে কি করেন এখান থেকে? ছোটখাটো অসুস্থ হলে তো যে যার মতন ডাক্তার দেখায়, আর যদি বড় কিছু হয় সেটা আমাদের করা আছে, যে বড় কিছু হলে বাড়ির দায়িত্ব। বাড়ির দায়িত্ব? হ্যাঁ, হাসপাতালে পৌঁছলে এখান থেকে দেবে। বলছি কি সকালে কি খাবার দেওয়া হয়? সকালে ভ্যারাইটিস খাবার দেওয়া হয়। ও, প্রত্যেক দিন কি আলাদা আলাদা না একই রকম? না, এক দিন এক এক রকম হয়, আবার কখনো 2 দিন একসঙ্গে একই রকম হয়। আজকে যেমন ডিম হয়েছে, রুটি হয়েছে, ঘুগনি হয়েছে, এরকম ধরনের হয়। কখনো হয়, ডালিয়া হয়, ভ্যারাইটিস খাওয়া। ও আচ্ছা আচ্ছা। খাবার দাবারের কোনো রকম নেই, প্রচুর ভালো। সারাদিনে সকালবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা। এখানে বন্ধু হয়েছে কতজন? বান্ধবী? বন্ধু তো সবাই বন্ধু, হুম। সবাই বন্ধু, বন্ধু মনে করলেই বন্ধু। ও আচ্ছা আচ্ছা। তা ভালো থাকবেন, কথা বললাম। আমার ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন। চলে এসছি আমি আরেক মাসিমার সঙ্গে কথা বলার জন্য। মাসিমা কেমন আছেন? খুব ভালো আছি। এখানে এসছেন কতদিন হয়েছে? 1.5 বছর। বাড়ির কথা মনে পড়ে? হ্যাঁ, বাড়ির কথা মনে পড়ে, কিন্তু এখানে সবার মধ্যে থাকি তো খুব একটা হয় না। আর আমার বাচ্চা কাচ্চা নেই, ওই জন্য বাড়িতে কেউ নেই বলে আমার কোনো অতটা মনে পড়ে না। না, এখানে তো সব আনন্দের মধ্যে রয়েছি না, ও, ওই জন্য খুব একটা খাওয়া দাওয়া টাইম মতো দেয় মালিক? হ্যাঁ একদম, বরঞ্চ আমরা খেতে যাই না তো ওনার টাইম ঠিক। এখানে একদম টাইমলি টাইম। স্বপ্না। আছেন আপনারা? ভালো আছে। কোথায় বাড়ি আপনাদের? কলকাতায়? কলকাতা থেকে এখানে খোঁজ পেয়েছেন কি করে? কলকাতা থেকে এখানে ইউটিউবে খোঁজ পেয়েছি। ইউটিউবে ইউটিউব কতদিন হয়েছে এখানে? আমাদের নভেম্বরের শেষে 1 বছর হবে। ও আচ্ছা আচ্ছা। কেমন লাগছে এখানে আপনাদের? ভালো লাগছে।
ভালো লাগছে? আর খাওয়া দাওয়া টাইম মতো পান তো? হ্যাঁ, পরিষেবা ভালো দেয়? ভালো পরিষেবা। ও যারা ভাবছে আসবে বৃদ্ধাশ্রমে তারা কি আসবেন, আপনারা কি বলেন? হ্যাঁ নিশ্চয়ই এক কথাই আসতে পারে। জায়গা খালি আছে কিনা দেখুন, জায়গা খালি আছে? যদি খালি থাকে তাহলে তো উপচে পড়বে। আচ্ছা, এমবিবিএস ডাক্তার, হ্যাঁ, উনি এমডি এমডি সরি। বাহ, খুব ভালো তো। তো এখানে মানে খুবই ভালো জায়গা। আপনারা দুজনে থাকে? হ্যাঁ, এবার আমরা প্রথম পুজো এখানে উপভোগ করলাম, খুব ভালো লাগলো। পুজো দুর্গা পুজো। কোথায় গেছেন পুজোতে? কোথাও যাইনি এখানেই পুজো হয় তো। আমরা সপ্তমী অবধি ছিলাম। এখানে পুজো হয়? হ্যাঁ এখানে ও পুজো হয়। আচ্ছা আচ্ছা। আর তারপরে এখানকার সবাই মিলে নাটক করা, তারপরে আশেপাশের বাচ্চারা নাচ গান করা, সব কিছুই হয়েছে। তো ভালো লাগে। সব মিলিয়ে কখনো মানে হোমসিক কেউ ফিল করে না, ও আচ্ছা আচ্ছা। খুব হোমলি মনে হয়। কে আছে আপনাদের? ছেলের বউ, নাতি নাতনি সবাই আছে, সবাই আছে, কিন্তু কারোর উপর বোঝা হতে চাই না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে এখানে অনেক বেশি স্বাধীনভাবে থাকা যায়। এখানটাতেই আনন্দের জায়গা। খুব মানে বাড়ির কথা মনে পড়লেও কিছুক্ষণের জন্য হয়তো মনে পড়ে। ঘরে যখন হয়তো একা থাকলাম তখন হয়তো মনে পড়লো, নয় তো সবার মধ্যে থাকলে এখানে বাড়ির কথা কমই মনে আর পড়ে। তার চেয়েও বড় কথা কি, যেমন আমি এই অষ্টমীর দিন বাড়িতে গিয়েছিলাম, তো 2-3 দিন রান্নাবান্না করতে বেশ ভালো লাগে। তারপরে যখন মনে হয় না এসে একটু বিকেলে চাটা পেলে ভালো হতো, তখন মনে হয় যে এখানে এসে ডাইনিং হলে ভালো হয়। আর সত্যি কথা বলতে একটু বয়স হলে কিন্তু কাজ করতেও ভালো লাগে না, মনে কি কেউ একটু করে দিলে ভালো হয়, একটু হাতের কাছে এনে দিলে ভালো হয়। সবকিছুই তো করে দেয়, আমাদের শুধু খাওয়া আর বসা, আর কিচ্ছু করতে হয় না এখানে, কিচ্ছু না। নিজের জামা কাপড় কাচতে হয় না, নিজের জামা কাপড় ভাঁজও করতে হয় না, তারপরে ঘরদোরও পরিষ্কার করতে হয় না, একদম ফুল টোটাল এরা করে। খাওয়া দাওয়া টাইমলি খাওয়া দাওয়া, সকাল বিকাল খাওয়া, চা ঘরে চা দিয়ে যাচ্ছে। টিভিও দেখেন? ঘরে TV টিভি রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবার ঘরে টিভি আছে, টিভি আছে সবার ঘরে। আমার সব থেকে জায়গাটা ভীষণ ভালো লেগেছে। এইখানে আসলে মনে হচ্ছে কি একদম পুরো গ্রামের কোনো বাড়িতে আছে, তাই না? বৃদ্ধাশ্রম আমার কাছে মনে হচ্ছে না। আমরাই ভাবি না যে বৃদ্ধাশ্রমে আছি। আমরা অনেক মোবাইলে ফেসবুকে দেখি যে বৃদ্ধাশ্রমরা কেমন করে থাকে, কিন্তু আমাদের এটা পুরো আলাদা। মানে মনে হয় না যে আমরা বৃদ্ধাশ্রমে একটা কেমন জড়তা ভাব, ওটা নেই। না, খুব আনন্দে। টাইমে টাইমে পুরো খাওয়া দাওয়া দেয়? হ্যাঁ, এই যে আমরা 1:30টা বেজে গেছি, আমি তো ওই জন্য চলে যাচ্ছি। খেতে যাচ্ছে? হ্যাঁ, খেতে যাচ্ছি। আর যারা আসতে পারে না, মানে যে তাদের ঘরে খাওয়া, তাদের ঘরে যারা আসে ঘরে পৌঁছে দেওয়া হয়? বসিয়ে দেওয়া হয়, খাইয়ে দেওয়া হয়, এরকমও আছে। হ্যাঁ, অনেকে খাইয়েও দেয়। খাইয়ে দিতে হয়, খাইয়ে দেয়। খুব ভালো ব্যবস্থা। হ্যাঁ, খুব ভালো ব্যবস্থা। ভালো লাগলো কথা বলে। আমাদেরও খুব ভালো লাগলো। তো ভালো থাকবেন সবসময়। এই লোকে অনেকের ধারণা থাকে যে বৃদ্ধাশ্রম মানে কষ্টের জায়গা। এখানে যতটা ভালো থাকি বা ভালো খাওয়া দাওয়া, বাড়িতে নিজেরাও এত ভালো তৈরি করে খাইনি। এই যে আমাদের দুর্গাপুজোটা গেল, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মানে এলাই খাওয়া দাওয়া, মানে বাড়িতে থাকলেও আমরা এরম খাওয়া দাওয়া খেতাম না। এখানে এসে এতটা, তারপর নিজেদের করে খেতে হচ্ছে না, যাচ্ছি বসছি খেতে দিচ্ছে, হাত উঠিয়ে চলে আসছি। হ্যাঁ, সত্যি তাই, খুব ভালো খাওয়া। এখানে আমি দেখলাম সবজি গাছও রয়েছে, নানা রকম ফল গাছও রয়েছে। ওই যে পুকুর আছে, পুকুরে মাছও আছে। হ্যাঁ হ্যাঁ, দেখালাম বন্ধুদেরকে। পুকুরে মাছও আছে, মুরগি আছে, হাঁস আছে, বাহ, খুব সুন্দর। আমার তো বেশ ভালো লাগলো। সব থেকে বড় কথা কি দেখো, বয়স হয়ে গেলে তখন মনে হয় আমার যদি কেউ একটু করে দিত, এই কাপড়টা একটু কেচে দিত, বা আমার একটু খাবারটা মুখের কাছে একটু এনে দিত, ঘুম থেকে উঠলে মুখের কাছে একটু চাটা দিত, এটাই তো আশা করে। সেই জিনিসটা এখানে পাওয়া যায়, যে ঘুম থেকে উঠলেই খাটে চা দিয়ে যাচ্ছে, বা আমার জামা কাপড়গুলো একজন কেচে দিচ্ছে, এগুলোই মানুষ আশা করে। যাচ্ছি, দুটো ভাত, বাড়া ভাত পাচ্ছি, হ্যাঁ, তো এর থেকে আর কি চাইবো। তারপরে অসুস্থ হলে সাথে সাথে গাড়ি করে নিয়ে যাচ্ছে, ফেলে রাখছে না। হ্যাঁ, আপনার হাজবেন্ড কি করতে? আমার স্টুডিও ছিল। ও আচ্ছা তা আচ্ছা। উনি চলে যাওয়ার পরে আমি একা হয়ে গেছিলাম। আত্মীয় স্বজনটা ফোন করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ফোন করে। তো আসে, কালকেই বৌদি আসবে দেখা করতে, কেই আছে, ছেলে বউ আছে, কিন্তু তবুও এখানে চলে এসেছে নিজের স্বাধীনভাবে থাকার জন্য, কারোর মুখপত্রে চেয়ে থাকার জন্য না। আমি তো একলা, অনেকে স্বামী স্ত্রীতে এসেছে, স্বামী স্ত্রীতে। এবার দেখেন, একজন তো যাবে,
তো আরেকজনের পথ তখন একলা হয়ে যাবে, সে তো তখন এখানে একটা থেকে গেল না। এটার জন্যই আরও স্বামী স্ত্রীতে হয়তো অনেকে এসেছে। যান, আপনি খেতে যান, দেরি হয়ে যাচ্ছে। ভালো থাকবেন। ভালো আচ্ছা আচ্ছা, আমি ওপরে যাচ্ছি, ওপরের রুমগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, চলে এসছি ওপরে বন্ধুরা। ওপরে কিন্তু প্রচুর ঘর রয়েছে, দেখো কত ঘর রয়েছে ওপরে, আর প্রত্যেকটা ঘরে কিন্তু আবাসিক রয়েছে, প্রত্যেকটা ঘরে দেখো তোমরা। দেখো প্রত্যেকটা ঘরেই কিন্তু আবাসিক রয়েছেন। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, একটা রুমে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো ঘরের সামনে কত টব রয়েছে এখানে, দেখো দোতলা থেকে তোমাদেরকে এবার দেখো চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। কি সুন্দর, দেখো গাছে কিন্তু লেবু হয়ে রয়েছে। এবার আমি দোতলার মধ্যে তোমাদেরকে একটা ঘর দেখাবো, ঘুরিয়ে দেখো। আমি কিন্তু এবার দোতলার একটা রুমে চলে এসেছি। দেখো রয়েছে একটা খাট, দেখো তোমরা, ঘুরিয়ে দেখাচ্ছি। রুমগুলো এরকম হবে। আর দেখো এই দোতলার জানলার থেকে বাইরের পরিবেশটা তোমরা একবার দেখো বন্ধুরা, কি সুন্দর, দারুণ কিন্তু। বাইরের পরিবেশটা তোমরা একবার দেখো কত সুন্দর। পুরো রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে, এই বৃদ্ধাশ্রমের সঙ্গে ফোন নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে, তোমরা যোগাযোগ করে নেবে। খুব সুন্দর এই রুমটা, অনেক বড় জায়গা নিয়ে এই বৃদ্ধাশ্রমটি। তো আমি তোমাদেরকে দেখালাম দোতলার রুমগুলো কেমন, একটা রুমে গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে আমি দেখালাম। আবারও বলছি, তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, তোমরা যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার দেওয়া থাকলো। আমি যাচ্ছি দোতলা ছাদে, যাচ্ছি এই সিঁড়ি দিয়ে। দেখো দোতলা আমি চলে আসলাম। দেখো দোতলার ছাদের পরিবেশটা তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু জামা কাপড় মেলার, দেখো এখানে দড়িও রয়েছে। দিদি, এখানে কি প্রত্যেক ঘরে কি এসি রয়েছে? সবার ঘরে নেই, যারা লাগাতে চান তাদের মানে তাদের ঘরে এসি আছে, তার জন্য এসি এখন চলছে। এসি নন এসি দু টাইপের রুম আছে। ও আচ্ছা, দেখো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি ছাদ থেকে। দেখো বৃদ্ধাশ্রমের বাইরের পরিবেশটা দেখো তোমরা, কত সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে এখানে। আর দেখো ছাদটা কিন্তু অনেক বড়। এই দিকটাতে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি ও পাশটা যাচ্ছি, ও পাশটা তোমরা একবার দেখো বন্ধুরা। দেখো এখানে কিন্তু সব জামা কাপড় মেলা রয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ছাদের পরিবেশটা কিন্তু অসাধারণ। বিকাল হলে এখানে বসে থাকতে পারবে, দেখো কি সুন্দর জায়গাটা, দারুণ কিন্তু। ছাদের পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখো এই রুমগুলো কিন্তু সবাই কিন্তু আছে এর মধ্যে, মানে দেখতেই পাচ্ছ কত বড় জায়গা নিয়ে যে ছাদের পরিবেশটা। দেখো রয়েছে নারকেল গাছ, আম গাছ, মানে যাবতীয় ফল গাছ এই বৃদ্ধাশ্রমে আসলে পেয়ে যাবে। রয়েছে সবজি বাগান। দেখো তোমাদেরকে পুরো ছাদ থেকে কিন্তু আমি ঘুরিয়ে দেখাচ্ছি। কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। এখানে আসলে কিন্তু তোমরা পুরো মানে বৃদ্ধাশ্রম মনেই হবে না, মনে হবে যে কোনো গ্রামের বাড়িতে এসে বেড়াতে, এরকম মনে হবে। দেখো লেবু গাছটা দেখা যাচ্ছে, দেখো এই, ওইটাও আমাদের কিন্তু। ও আচ্ছা আচ্ছা, ওইটা আমরা বাইরে থেকে গিয়ে দেখো। ও আচ্ছা আচ্ছা, দেখো
পুরো কিন্তু তোমাদেরকে ছাদের পরিবেশটা আমি ঘুরিয়ে দেখালাম এতক্ষণ। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে কিন্তু একদমই পুরো ঠান্ডা জায়গা, একদম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ একদম, তোমরা দেখতেই পারছো। আমি কি বলবো তোমাদেরকে, ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি পুরো। দেখো এই জায়গাটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবা এই জায়গাটা কেমন। তোমরা এখানে আসলে যারা মনে করছো বৃদ্ধাশ্রমে আসবে বিকাল হলে বা সকালে এখানে কিন্তু হাঁটতে পারবে, তাই না দিদি? এখানে রয়েছে দুব্বা গাছ, দেখো এই দুব্বা গাছের মধ্যে কিন্তু হাঁটলে শরীর মন কিন্তু এমনি ভালো হয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই ছাদের পরিবেশটা? দেখতে পারলে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। ছাদটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে, তোমরা দেখতেই পারছো। ছাদের চারিপাশটা সত্যি দারুণ। বিকাল হলে তোমরা এই ছাদের মধ্যে এসেও কিন্তু ঘুরতে পারবে। ছাদ অনেক বড় জায়গা, দেখো খুব সুন্দর। এতক্ষণ পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমরা দাদার সাথে কথা বলবো, মানে এই বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে কথা বলবো, তোমরা দেখতে থাকো। আপনি হ্যাঁ খেয়েছি। বলছি এখানে রান্নাবাড়ি কেমন হয়? রান্নাবাড়ি অপূর্ব, এদের রান্নার ভীষণ স্বাদ হয়। আর অনেক লোক যে খাওয়া দাওয়া করে, কোনো খাওয়া দাওয়ার কোনো কমতি হয় না, খুব যথেষ্ট খাওয়া দাওয়া থাকে এবং সব কিছুই সুন্দর খেতে। আর অনেক রকমের আইটেম হয় প্রত্যেক দিন? প্রত্যেক দিনই আইটেম অনেকগুলো হয়। আর প্রত্যেক দিন আলাদা আলাদা হয় খাবার? হ্যাঁ, ভ্যারাইটিস রান্না হয়। যেদিন মাংস হয়, যদি একদিন মাছ হয়, ডিম হয়, এরকম ঘুরিয়ে? হ্যাঁ, আছে ডিম আছে সপ্তাহে একদিন, আর মাছ হচ্ছে বাদ বাকি দিন মাছ, একদিন রবিবার মাংস। রবিবার দিন হয় মাংস হয়, এবং যারা মাংস খায় না তারা মাছ খায়। আর এখানে কজলা মিলে রান্না করে? এখানে মা রান্না করে 7 জনের মতন, এবেলা ওবেলা দিয়ে রান্না করে। 7 জন? হ্যাঁ, আর 2 জন থাকে বাইরের কাজ করার জন্য, 2 জন পুরুষ আর কি, ছেলে আর কি। তো আর যারা এই টেবিলে আসতে পারে না, দেখো বন্ধুরা এই জায়গাটা, এখানে বসে কিন্তু সবাই খান, দুপুরের খাওয়া, সকালে যারা খাওয়া। আসতে পারে না তাদের ঘরে খাবার দেওয়া, হোম ডেলিভারি, মানে খাবার দিয়ে আসে। খুব সুন্দর ব্যবস্থা হ্যাঁ রয়েছে। হ্যাঁ, খাবার দিয়ে আসে এবং চা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঘরে দিয়ে আসে যারা আসতে পারে না। সেই কারণে এখানে সব দিকেই ভালো, এবং পরিষেবাটা সব থেকে ভালো, যে এদের পরিষেবা ভীষণ ভালো, প্রত্যেকের যত্ন সহকারে খাওয়ায়, মানে কোনো রকম মুখ করে না, কোনো রকম খারাপ ব্যবহার করে না। প্রত্যেকে এসে সুন্দরভাবে জিজ্ঞেস করে কী চাই, কী লাগবে, সব কিছু করে ওরা কাজ করে। দেখো বন্ধুরা আজকে বৃহস্পতিবার, তো আজকে সকালে কি কি খাওয়া হয়েছে, আর দুপুরে কি কি, আর রাতে কি কি, তোমাদেরকে একটু দেখাই। আর আমি এসেছি বৃহস্পতিবারে। দেখো বৃহস্পতিবার সকালে রয়েছে রুটি কাবলি ছোড়া, আর দুপুরে রয়েছে ভাত, ডাল, শাক ভাজা, ওল আলু সেদ্ধ, লাউ তরকারি আর মাছের ঝোল। আর রাতে রয়েছে রুটি আর ভাত। এটা হচ্ছে রোজগারের এটা রুটিন, মানে প্রত্যেক দিন কী কী খাওয়ানো হয় সেটার কিন্তু বোর্ড রয়েছে। এটা আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু এই খাবারগুলো খাওয়ানো হচ্ছে। আর কালকে শুক্রবার হবে, কালকে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, রাতেরটা লেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও শুধু রুটি আর ভাত রয়েছে, রাতেরটা আর মেনুগুলো এখনো হয়নি, তো হয়ে যাবে আমি চলে যাওয়ার পরে। সকালে ডিম সেদ্ধ ছিল। সকালে ডিম সেদ্ধ ছিল, সেটা আর মানে এখানে লেখা হয়নি। তো এত কিছু খাবার দেওয়া হয় রোজ। এবার বন্ধুরা আমি চলে এসেছি স্বাস্থ্য কেন্দ্র। দেখো বন্ধুরা এই বৃদ্ধাশ্রমে কিন্তু রয়েছে স্বাস্থ্য কেন্দ্র, আর এখানে কিন্তু ডাক্তার বসেন, রয়েছে ডক্টর অশোক সরকার, রয়েছে শৈবাল গুপ্ত। দেখো এখানে এই বৃদ্ধাশ্রমে কিন্তু তারা থাকেন, এবং কখন কখন বসে এখানে দেখো রয়েছে লেখা। দেখো যিনি ডক্টর অশোক সরকার, ইনি বসেন সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত, আর বিকাল 6টা থেকে 8টা পর্যন্ত। আর এখানে রয়েছে ডক্টর শৈবাল গুপ্ত, উনি বসেন সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত, এবং বিকাল 4টা থেকে 30 থেকে 6টা পর্যন্ত এখানে বসেন। তো এখানে কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু দেখো বন্ধুরা সব রকম ব্যবস্থা এখানে রয়েছে, ফিজিওথেরাপিও এখানে রয়েছে। দেখো সব কিছু রয়েছে। এই বৃদ্ধাশ্রমটি যেমন গ্রাম্য পরিবেশ রয়েছে, তার সাথে কিন্তু এখানে ডাক্তারও কিন্তু রয়েছে। দেখো সব ফেসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দেখো পাশে কিন্তু রয়েছে লেবু গাছ, লেবু কত লেবু রয়েছে। এটা একটা, এই জমিটা আমাদের। এই জায়গাটাও কিন্তু, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা রয়েছে, এই জায়গাটাও কিন্তু এই বৃদ্ধাশ্রমের মালিকেরই, তাই তো? এখানে ঘর হবে।
দেখো আর কয়েকদিন পরে এখানে কাজ চলবে। কেমন আছেন আপনি? ভালো আছে। এখানে এসেছেন কতদিন হয়েছে? 2 বছর। এখানে খাওয়া দাওয়া পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো, খুবই ভালো। আর যারা মনে করছে আসবেন তারা কি আসবে, কি বলেন আপনি? হ্যাঁ, আসবে। যারা মনে করছে আসবে তারা আসবে। আপনি খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। তো বলছি আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আছে। ফোন করে? হ্যাঁ। আচ্ছা বলছি একটা কথা বলে মনে কিছু করবেন না তো? বলছি বৃদ্ধাশ্রমে এসেছেন কেন আপনি বাড়ি ঘরে রেখে? বাড়িতে ভালো লাগছে, বাড়িতে ভালো লাগছে না তাই তাই এখানে এসেছেন? তো এখানে মোটামুটি খুব ভালো আছেন? ভালো আছে। বাড়ির কথা মনে পড়ে না? ভালো থাকবেন। ভালো লাগলো। কথা খেয়েছেন? হ্যাঁ, আর সকালে কি খেয়েছেন এখানে? সকালে রুটি আর কাবলি ছোলার ঘুগনি, ডিম সেদ্ধ। ডিম সিদ্ধ। এবার আমরা চলে এসেছি এই বৃদ্ধাশ্রমের মানে মালিকের সঙ্গে কথা বলার জন্য। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখে থাকো। এই ঘরের দাদা আছে, দাদার সাথে এখন কথা বলবো। তার জন্য দাদা কেমন আছেন? নমস্কার। খুব ভালো আছি, সবাই ভালো আছে আশা করি পুজোর পরে। হ্যাঁ, বল কি জানতে চান? বলছি দাদা এই বৃদ্ধাশ্রম তো পুরো মানে ঘুরিয়ে আমি দেখলাম আর সবাইকে দেখালাম। তো বলছি যারা আছেন তাদের মাসে কেমন খরচ পড়বে একটু বলবেন? প্রথমে আমি বলি, এটি শুধু বৃদ্ধাশ্রম নয়, এটা আনন্দ আশ্রম। এখানে শুধু যে বৃদ্ধবিদ্যাই থাকে তা নয়, এখানে বৃদ্ধবিদ্যার সাথে অনেক মানুষ থাকেন যাদের কেউ নেই এবং যাদের শারীরিক কিছু প্রতিবন্ধকতা আছে, তাদেরকে নিয়ে এরকম একটি আশ্রম গড়ে উঠেছে। এর সাথে বৃদ্ধবিদ্যার সাথে আমরা এই এনজিওটি যে গঠন করেছি, সেখানে এই গ্রামেরই সব বাচ্চারা এখানে তাদের সঙ্গে একসাথে পড়াশোনা করে এবং তার ফলে বয়স্ক এবং বাচ্চার মেলবন্ধনে এটি একটি আশ্রম গড়ে উঠেছে। এই আশ্রমে যে বয়স্ক মানুষরা আসেন, যারা থাকেন, তাদের ট্যারিফটা ডিপেন্ড করে কীরকম রুম তারা চয়েস করবেন তার উপর। তার ফলে আমরা সকলের সুবিধার্থে, যাতে সব থেকে কম আয়যুক্ত মানুষরাও যাতে এইখানে আশ্রমে আশ্রয় নিতে পারে, তার জন্য যেরকম কম পয়সার বাজেট আছে, এবং যাতে উচ্চবিত্ত মানুষ যারা সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ রুম নিয়ে থাকতে পারে তাদের জন্য সেরকম ট্যারিফ আছে। আমি জাস্ট এক্সাম্পলের মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, ধরুন শেয়ারিং রুম, যেখানে ট্রিপল শেয়ারিং বা 4 বেডের শেয়ারিং, সেই শেয়ারিং রুমে সবথেকে নিম্ন যে অ্যামাউন্টটা আমরা ধার্য করি সেটা হচ্ছে এককালীন 50,000 টাকা এবং প্রতি মাসে 7,000 টাকা। এর মধ্যে ঘরটি আজীবন তার জন্য ওই বেডটি থাকবে, বেডে ঘরে টিভি থাকবে, অ্যাটাচ বাথরুম থাকবে এবং খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি, কেবল টিভি, জামাকাপড় কাচা সব কিছু এই টাকার মধ্যে সীমাবদ্ধ। 7,000 টাকা মাসে 7,000। আবার আমি দেখলাম অনেকের ঘরে এসিও রয়েছে দাদা, ওই ব্যাপারটা একটু বলুন। তো যারা আর কি ভালো স্বাচ্ছন্দ্যভাবে থাকতে চান তাদের জন্য আমরা এমন রুমও প্রোভাইড করি যে রুমটি সাইজে যথেষ্ট বড়। ধরুন এক্সাম্পল দিয়ে বলি, একটি 14 ফুট বাই 19 ফুটের একটি রুম ওনাদেরকে প্রোভাইড করা হয়। সেই রুমে অ্যাটাচ বাথরুম, টাইলস থেকে আরম্ভ করে আপনার পুট্টি দিয়ে রং করা থেকে আরম্ভ করে সামনে গ্লাস উইন্ডো, এবং সেই রুমে খাট থেকে আরম্ভ করে আলমারি থেকে আরম্ভ করে টিভি থেকে আরম্ভ করে ফ্রিজ, এসি, এইগুলো অ্যাডিশনালি ওনারা নিজেরা আমাদেরকে পয়সা দিলে দিয়ে দিই। তো এইরকম একটি রুমও রয়েছে যে রুমের খরচা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে যখন থাকেন সেখানে ওনারা 3 লক্ষ টাকা দেন সারা জীবনের জন্য। এই রুমটি ওনাদের দুজনের মধ্যে একজনের যতদিন বেঁচে থাকবেন তার জন্য রুমটা থাকবে। এর সাথে প্রতি মাসে 20,000 টাকা করে ওনাদের মাসে দেওয়া হয়, তাতে থাকা, খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি, কেবল টিভি, জামাকাপড় কাচা, জ্বর সর্দি কাশি হলে ওষুধ, মাসে একবার করে ডাক্তার চেক আপ, আমাদের এনজিও নানা কার্যপ্রণালীর সঙ্গে যুক্ত হওয়া, এত বড় জায়গাটার মেনটেনেন্স এবং ঘরের মেনটেনেন্স সব ওর মধ্যে যুক্ত। কত বিঘে নিয়ে জমি? টোটাল 3.5 বিঘার উপর আমাদের জায়গা, 3.5 বিঘে। এবং তার সঙ্গে পাশের একটি জমি নেওয়া হয়েছে। সেখানে আমরা আরেকটু স্ট্যান্ডার্ড হায়ারদের জন্য আমরা একটি প্রজেক্ট তৈরি করছি, যেখানে 20টি রুমের বাসস্থান তৈরি হবে। ওটা সিঙ্গেল স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের রুমগুলো হবে, বড় একটু সাইজে, তার ট্যারিফটা একটু আলাদা। এই রিসেন্ট আমাদের কামিং প্রজেক্ট ওটা আসছে। এছাড়াও আমরা নিম্নবিত্তদের জন্যও আমরা পেছনের দিকে জমিতে অনেক রকম হাট তৈরি করছি। আপনি দেখেছেন যেটি রিসোর্টের মতো করে তৈরি করা, যেখানে আমাদের পশুপালন থেকে আরম্ভ করে মাছ চাষ, ছোট্ট একটি পুকুরের মতো করা এবং শাকসবজি চাষ এখানে করবার চেষ্টা হচ্ছে। হাঁস রয়েছে, মুরগি রয়েছে দেখলাম, এবং শাকসবজিরও চাষ আমাদের নানা রকমভাবে হয়, যাতে আমরা অর্গানিক ফসল থেকে ফলিয়ে এখানকারই রান্না করে, এবং আরও বেশি যে রান্নাবান্নাগুলো যেগুলো আমরা তৈরি করি, আপনি দেখবেন আমরা ওই গ্রামীণ যে পদ্ধতি, কাঠের উনুনে রান্না, এবং যত ন্যাচারাল ওয়েতে আমরা তাদেরকে পরিবেশন করতে পারি, সেইভাবে আমরা জায়গাটাকে তৈরি করেছি।
বলছিলাম কি দাদা, কারেন্ট চলে গেলে কি হয় একটু বলবেন? হ্যাঁ, আমাদের নিজস্ব ডিজি আছে ও, আচ্ছা। এবং ডিজি আছে, তো 24/7 আকারে আমরা এখানে ইলেকট্রিসিটি প্রোভাইড করি, কোনো চিন্তা নেই। গ্রাম হলেও যত রকম আধুনিক প্রযুক্তি আছে সব, ওয়াইফাই, সিসিটিভি, সব রকমভাবে এই জায়গাটি সজ্জিত, সুতরাং মানুষের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। কেউ অসুস্থ হলে কি করেন দাদা? হ্যাঁ, অসুস্থ তো দেখুন, বয়স হবে, অসুস্থতা অসুস্থ হতে এটা তো একটা মেন ক্রাইটেরিয়া হ্যাঁ, প্রতি মানুষ। তো সেই রকম দিক থেকে ভেবে আমাদের এখানে নিজস্ব গাড়ির 24 ঘন্টা থাকে, ড্রাইভার রয়েছে। যখনই মানুষ অসুস্থ হয় সঙ্গে সঙ্গে অসুস্থতার পরিমাপ অনুযায়ী তাকে সেই রকমভাবে ট্রিটমেন্টের জন্য এখানে তো ডাক্তারও বসেন। আমাদের নিজস্ব একজন এমডি ডাক্তারবাবু আমাদের আবাসিক মুন্না স্বাস্থ্যকেন্দ্র আমাদের এখানে তৈরি রয়েছে। ডাক্তারবাবু প্রতিনিয়ত এখানে বসেন এবং হোমিওপ্যাথি ডাক্তারবাবু আছেন। এছাড়াও আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রটা, সেখানে অক্সিজেন প্রিলিমিনারি যে সাপোর্টটা দেওয়ার, সেই সব রকম সুবিধা আমাদের কাছে রয়েছে, যেরকম নেবুলাইজার, অক্সিজেন দেওয়া, হ্যাঁ, বা স্যালাইন দেওয়া, সেগুলো সব আমাদের ইনহাউসই হয়। এছাড়াও বাই চান্স কিছু বড় হলে জাগুলি একটা হসপিটাল রয়েছে, এটি ছোটো, সেখানে নিয়ে গিয়ে প্রিলিমিনারি সাপোর্ট দেওয়া। এছাড়া যে জওহরলাল নেহরু যারা আর্থিক দিক থেকে একটু সঙ্গতি, তাছাড়া যারা আর্থিক দিক থেকে সঙ্গতি আছে, তাদের ইন্স্যুরেন্স, মেডিক্লেম ফেডিক্লেম আছে, তাদের জন্য আমরা নার্সিংহোমগুলো, কল্যাণী যতগুলো, বেলঘরিয়া নার্সিংহোম, ব্যারাকপুরের নার্সিংহোম, সবার সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট রয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়। অনেক ইনস্ট্যান্স আছে, রাত্রি 3টেতেও আমরা ভর্তি করিয়েছি জেনিতে নিয়ে গিয়ে, সুতরাং তাকে এনজিওপ্লাস্টি করে দিনের দিনকে আমরা তাকে সার্ভাইভ করে নিয়ে এসেছি। সো আমরা এই কেয়ারটা তো অবভিয়াসলি যে কোনো আশ্রমের প্রথম হওয়া উচিত, আমরা সেটা মেনটেন করি। তো যারা আমাদের নিজস্ব পুজো হয় এখানে হয়, দুর্গাপুজো। আমাদের নিজস্ব দুর্গাপুজো হয়, এটা 3য় বর্ষ আমাদের দুর্গাপুজো হচ্ছে, এবং প্রতি কটা আশ্রমবাসী এই পুজোতে এত আনন্দ করেছে যে আপনাদের ভিডিওগুলো যদি ভিডিওতে সবাই বলেছে। চ্যানেলে রয়েছে এবং সবাই দেখতে পাবেন। খাওয়া দাওয়া তো আমরা স্পেশাল করি, এছাড়াও যারা ঘুরতে গেছে তাদের টোটো দিয়ে আমরা লোকাল ঘুরিয়েছি। এছাড়া আর আমাদের নানা রকম ট্যুর প্রোগ্রামের প্ল্যান করা হচ্ছে, যেখানে বয়স্করা যারা যেতে পারবেন তাদের জন্য, যারা যেতে পারবেন তাদেরও হুইল চেয়ার নিয়ে কী করে করা যায় সেসব প্ল্যানিং আমাদের কামিং প্রজেক্টে আসছে। আমরা ট্যুর ট্রাভেলটাকে বয়স্কদের জন্য স্পেসিফিক এবং তার সাথে একই সাথে যারা ডিসেবল তাদেরকে নিয়ে যাতে আমরা একটা ট্যুর প্রোগ্রামগুলো করতে পারি, এই প্রজেক্টটা আমরা নিয়ে এসেছি রিসেন্টলি। সো আশা করব সমাজে কিছু যেন ভ্যালু অ্যাডিশন করতে পারি। বলছি কি করে আসবে? হ্যাঁ, এই জায়গাটি দেখুন, জায়গাটি আমাদের গ্রামের মধ্যে তৈরি, কারণ প্রথম থেকেই আমাদের ইন্টেনশনটাই ছিল যে এমন একটা পরিবেশের মধ্যে এই সময় মানুষগুলোকে রাখবো যাতে তারা কোলাহল থেকে দূরে এবং পলিউশন ফ্রি একটি এনভায়রনমেন্ট তাদেরকে দেওয়া। কারণ আজকের দিন আমরা জানি যে আমাদের মেন রোগ হচ্ছে মানসিক, তারপর শারীরিক। এই মানসিক দিক থেকে চাঙ্গা থাকতে গেলে কিন্তু সবুজ হচ্ছে একমাত্র তার সাপোর্ট। আমাদের এখানে পুরোটাই সবুজ, হ্যাঁ। সবুজে ঘেরা, গাছপালা প্রচুর পরিমাণ, আর গ্রামটি এত সুন্দর মানে ফসলে ভরা যে মানুষ আসলে অটোমেটিক্যালি যে কোনো রোগী থাকুক না কেন, সে ন্যাচারোপ্যাথির থ্রু দিয়ে সে নিজের থেকেই রিকভারি করে ফেলে তার শরীরের নানা প্রবলেম। এবং এটা ইনস্ট্যান্স, আমার কাছে আজ 64 জন মেম্বার, এর মধ্যে 40-50% মানুষ এসেছিলো হাঁটতে পারতো না, নয় নানা রকম ব্যাধি নিয়ে। 3 থেকে 6 মাসের মধ্যে এটা একদম জ্বলন্ত উদাহরণ। প্রত্যেককে আহ্বান, এসে দেখে যান, তাদের সঙ্গে কথা বলুন, তারা ওদের এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাবে। 3 থেকে 6 মাসের মধ্যে প্রত্যেককে সুস্থ হয়ে হাঁটাচলা করে এবং রীতিমতো আনন্দের সঙ্গে কাটাচ্ছে। নেচারের এটা হচ্ছে সব থেকে বড় গুণ। এই নেচারকে চিন্তা করে আমরা গ্রামের মধ্যে খাস্তাবাড়া স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে ভালুকা বলে একটি গ্রাম, এই গ্রামে আমাদের এটি অবস্থিত। এবং কাটোয়া স্টেশন থেকে আসতে গেলে ওখান থেকে বাস আছে, অটো আছে, টোটো আছে, যেটি মন্ডৌরি বলে একটা বাস স্টপ, জাগুলির দিকে যেতে গেলে পরে সেই মন্ডৌরিতে নামতে হয়। মন্ডৌরি থেকে টোটো আছে, আমাদের নিজস্ব টোটো আছে, নিজস্ব গাড়ি আছে, আমাদের জানালে আমরা মন্ডৌরি থেকে নিয়ে চলে আসি। এবং আবার এদিক থেকে জাগুলি বাস স্ট্যান্ডটা আমাদের থেকে 4 কিলোমিটার দূরে। সুতরাং কেউ যদি বাস রুটে মানে NH-34 যেটা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যদি কেউ আসতে চায় তো এই জাগুলি হয়েও আসতে পারে। তো দুদিক থেকে কানেক্টেড আমাদের জায়গাটা। তাহলে সব কথা শুনে নিলাম দাদার মুখ থেকে। তো তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, আর যারা সব কথা তোমরা শুনে নিলে দাদার মুখ থেকে, কত খরচ কিনা, আর তোমাদেরকে পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালাম। আর একটা কথা বলে রাখি, আমরা আরেকটা সিস্টেম রেখে দিয়েছি মানুষের সুবিধার্থে, কাস্টমাইজ ট্যারিফ। মানে অনেক হয়তো বললো যে মান্থলি আমার এরকম দিতে অসুবিধা, তার হয়তো এককালীন কিছু আছে, এককালীন দিয়ে আমি বলবো মান্থলিটা কমান, এরকম রিকোয়ারমেন্ট আসে। তো তাদের জন্য আমি কাস্টমাইজ হয়ে তো আমি ট্যারিফটাকে তৈরি করিয়ে দিই। অনেকে বললো যে না, মান্থলিটা আমি বেশি করে দেবো, এককালীনটা আমি একটু কম দেবো। তো আইদার ওয়ে যেটাই হোক, তারা আমার কাছে বলুক তাদের অসুবিধার কথা,
আমরা এনজিওর মারফতে কাজ করি বলে তাদের যত রকমভাবে সাহায্য করার আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাস্ট কথা বলে রাখি, এই এনজিওটার উদ্দেশ্য হচ্ছে কিন্তু অ্যাক্টিভিটি দিয়ে মানুষকে ভালো রাখা, আইডিয়াল নয়। বৃদ্ধাশ্রম মানেই যে মানুষ বসে তাস খেলছে, লুডো খেলছে, টিভি দেখছে, বসে থাকছে, তা নয়। আমি কিন্তু পরিষ্কার চেয়েছিলাম যে একটা জায়গা তৈরি করতে, বয়স্কদের সঙ্গে গ্রামের বাচ্চা, গ্রামের মহিলা, গ্রামের অ্যাক্টিভিটিকে যুক্ত করে দিতে, যাতে তারা নতুন জীবনের স্বাদ পায়, তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগায়, গ্রামের লোকের উপকার হয়, তারা উপকৃত হয় এবং একটা উদ্দীপনা নিয়ে জীবন কাটাতে পারে। সুতরাং সবাই আসুন, এসে দেখে যান, দেখলেও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দাদার সঙ্গে এতক্ষণ কথা বললাম, তো দাদার মুখ থেকে তোমরা সব শুনেই নিলে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও আর এই বৃদ্ধাশ্রম পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। কিভাবে আসতে হবে, মাসে কত খরচ, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকলো। তো তোমাদের যদি ভালো লাগে এবং তোমরা যদি মনে করো যোগাযোগ করবে বৃদ্ধাশ্রমের সঙ্গে, তোমরা যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার দেওয়া থাকলো। তো ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দেব। শেষ করে দেওয়ার আগে একটা কথাই বলবো, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।